মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সব জায়গায় নাকটা গলাতে তোমার লম্বা নাকটা গলাতে তোমার লজ্জা করে না? তোমাকে কেউ জিজ্ঞেস করেছে? তোমার কাছে কেউ কি জিজ্ঞাসা করেছে যে আমি এখানে থাকবো কিনা চলে যাব? এটার জন্য তোমার কাছে কেউ পরামর্শ চেয়েছে, অনুমতি চেয়েছে তোমার কাছে? ঠিক বলেছো রাধা, দুষ্টু আন্টিকে এরকম দুষ্টু দুষ্টু কথা বলতে হয়। দিদি ভাই, বড়দের কথার মাঝখানে কথা বলতে নেই। শুনুন হিরোবাবু, আমি বড় মাকে কথা দিয়েছিলাম যে আপনি সুস্থ হয়ে উঠে আমাকে যদি এখান থেকে চলে যেতে বলেন তাহলে আমি চলে যাব। ভগবানের কৃপায় আপনি সুস্থ হয়েছেন, আমরা সবাই উদ্ধার হয়েছি। আবার ঠিক আছে, বলবো না, এবার আপনি বলুন। আপনি বললে আমি এখান থেকে চলে যাব। রাধা, তুই তোর স্বামীর প্রাণ বাঁচালি আর এখন বলছিস চলে যাবি? তা কি করে হয় রাধা মা? না না, তুই কোথাও যাবি না, কোথাও যাবি না। সে তো মেঘা দিদিকে না ধরিয়ে দিয়ে আমিও এখান থেকে যেতে চাই না। ওই শাকচুন্নিটাকে শায়েস্তা না করে এখান থেকে গেলে যে আমিও শান্তি পাবো না। কিন্তু গোমরামুখ তো কোনো কথাই বলছে না। কি হলো বলুন? ওনাকে জোর করে বেশি কথা বলাবেন না। একটা শকে ওনার ভোকাল কর্ডটা ড্যামেজ হয়েছে, কথা বলা ওনার একদম বারণ আছে। সো প্লিজ আপনারা ওকে জোর করবেন না। কি বলছেন ডক্টর? তাহলে কতদিনে ও ঠিক হবে? কিছুদিন তো লাগবে মিস্টার সেন, সুতরাং কথা বলার জন্য একদম জোর করবেন না প্লিজ। কোথা থেকে কি হয়ে গেল দিদি? কাঁদছিস কেন ছোট? তো অনেকটা ঠিক হয়ে গেছে, পুরোপুরি ঠিক হয়ে যাবে বাবা। রাধা, রাধা, শুনলে তো তুমি ডক্টরকে বললে? শুনলে তুমি আদির কি হয়েছে? এই সবটা কিন্তু তোমার জন্য হয়েছে রাধা। তোমার জন্য হয়েছে রাধা। রাধা, আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তুমি এখন এখান থেকে চলে যাও। তুমি এখন নবদ্বীপে চলে যাও, আদি সুস্থ হয়ে উঠুক, তারপর তুমি আসো। প্লিজ প্লিজ রাধা। বাবা, রাধা থাকবে তো? বাবা, তোমাকে কথা বলতে হবে না, তুমি শুধু মাথা নাড়ি হ্যাঁ বলো। রাধা থাকবে? তুমি রাধাকে থাকতে বলছো? আমি অবশ্য জানি কেন বলছো, কিন্তু তাও তোমার মনের মধ্যে ঢুকে না বড্ড জানতে ইচ্ছে করছে, সবকিছু বড্ড জানতে ইচ্ছে করছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।